গত মঙ্গলবারে এই জায়গাটাতেই পেয়েছিলাম ওকে, ঠিক আছে? এই জায়গাটাতেই ওকে পেলাম সকালবেলা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সিয়া বলে रामचंद्र जी की जय। जय भाई लखनी जय भाई भरत जय भाई शत्रुघ्न अंजनी पुत्र पवन पुत्र केसरी नंदन वीर योद्धा तथा हनुमान जी की जय। जय रामायण महाभारत भागवत गीता 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 वेद पुराण। শ্রীগুরু চরণ সরজ রজ নিজমন মুকুর সুধারি বরণ রঘুবর বিমল যশ যোদায়ক ফলচারী। বুদ্ধিহীন তনু জানিকে শুনিবে পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহ কলেশ। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति हुलक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुतनामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के कांचन बरन बिराज कुंडल कुंचित केसा हाथे वज्र ध्वजा विराजे कांधे मध्य जल धारे शंकर सुवन तेजो नंदन तेज प्रथम महादेव वंदन विद्यावान गुणियति चातुर प्रभु चरित्र निकट राम लखन सीतामन बसे सूक्ष्म रूप धरे से ही दिखा विकट रूप धरे लंका चला भीम रूप धरे असुर संहारे रामचंद्र के संग बारे लाए संजीव लखन जिये श्री रघुपति पुरेश्वर लाए रघुपति की नई बहुत बड़ाई तुम प्रिय व्रत तुम भाई सहस बदन तुम्हारे जस पावे सके पद कंठ लगा भी सनातन ब्रह्मादि मुनि नारद सारद हिषा शंकुर विफल जाते कवि 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 खाते तुम दस ब्रह्म रामलीला राजपथ दिन तुम्हारा मंत्र विभीषण महाना लंकेश्वर भय सब्जेक्ट जाना चुप सहस्त्र योजन परिधान लीलताहि मधुर फल जानू प्रभु मुद्रिका मेली मुख माहि जलधि लंघिका चरचना ही दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तुम्हारे शरण तुम रखो काहू डरना आपन ते समर आपै तीनों लोग हाकत कापै भूत पिशाच के भी महाविद्या अपना सुनो नाश रो घोड़े सब पीरा जपत निरंतर हनुमत पीरा संकट से हनुमान छिड़बै मनोक्रम वन्य धंजो लाभै সপ্র নাম প্রবেশী রাজা তিলকের কাছে বেশি সাজা ওর মনে তো যোগ হই লাভ হই সই উমের জীবন ফল পাব হই চারো চোখ প্রতাপ তোমারা হই পরিচিতি জগৎ উজিয়ারা সাধু সন্তকে তোমরা পারে অসুর নিন্দক রাম দুলারে অত শিশু নগরী থেকে দাতা अशोक दिन जानकी माता राम रसान तुम्हारे पास सदा रघुपति के दास तुम्हारा वचन राम को पावै जन्म जन्म के दुख बिसरावे अंतकाल रघुवर जाय जहाँ जन्म हरि का होय भूर देवता चित्त न धराई हनुमत श्री सर्व सुख करे संकट काटे मिटे सब पीरा जो सुमिर हनुमत बल बीरा जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की नाई जो संबार पाठ करे कोई सुखोई पुण्य नौ सुख होई জয় হয়ে পড়ে হনুমান চালিসা হয় সিদ্ধি সাক্ষী গণেশ তুলসী দশ বার হিসি রাখি জয় নাচি জয় মহিন্দ্র सिया वाला रामचंद्र जी की जय जय है लक्ष्मण जय है भरत जय शत्रुघ्न अंजनी पुत्र पवन पुत्र केसरी नंदन वीर योद्धा तथा हनुमान जी की जय जय रामायण महाभारत भागवत गीता 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 वेद पुराण पवन तनय संकट हरण मंगल मूर्ति रूप राम लक्ष्मण सीता सहित हृदय बसु सुरहु संकट मोचन আজকের এই প্রদীপটা আমি আমার টুকটুকের নামে জ্বেলেছি। আজ মঙ্গলবার, যেমনটা আগেও বলেছি তোমাদের। তো আমি প্রত্যেক মঙ্গলবারই বজরংবলীর নামে চালিসাটা পাঠ করি। তো আজকের চালিসাটা আমি শুধুমাত্র আমার টুকটুকের আত্মার সদ্গতির জন্যই দাদা ভাইয়ের কাছে পাঠ করলাম। ওর আত্মার যেন সদ্গতি হয়, এটাই আমি প্রার্থনা করি। তোমরা সবাই ওর জন্য একটু প্রার্থনা করো।
মন মেজাজ ভালো নেই তো, মানে ক্যামেরায় যে ফ্ল্যাশ লাইটটা অন করতে হবে ভুলে গেছিলাম। তো তোমরা হয়তো ঠাকুরের ছবিটা ভালো করে দেখতে পারোনি, তাই আরেকবার ক্যামেরাটা অন করলাম তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করাবো বলে। উপরেও রয়েছেন মা লক্ষ্মী, মা সরস্বতী, আর এদিকে হচ্ছে গুরুদেবের আসন। কাপড়গুলো একটু উল্টো হয়ে গেছে, মানে ফ্যানটা মা সকালে চালিয়েছিল তো, তার জন্য কাপড়টা আর কি ঘুরে গেছে। জীবনের প্রথম আমি দেখলাম চোখের সামনে কারো প্রাণ বেরিয়ে যেত, তাও আবার এমন ভাবে, এমন জীবের প্রাণ বেরোতে দেখলাম যে জীব নাকি বাকশূন্য। মানে বাকশূন্য বলা চলে না, পাখি তো নিজের ভাষায় কথা বলবে, তো পাখির ভাষা তো বুঝি না। ও যে লাস্ট কি বললো সেটাও বুঝতে পারলাম না। পাখাগুলো শুধু ছটফট ছটফট করলো, কয়েকটা সেকেন্ডের মধ্যেই চলে গেল, আর রইলো না। আমি ওষুধগুলো আনলাম, এনে ওই লিকুইড একটা ছিল আর কি, ড্রপ, ওটা বললো 1 ফোঁটা ওষুধ 1 ফোঁটা জল দিয়ে খাওয়াতে, মানে কথা বলে খাওয়াবো। মা আবার ফোন করছে, দোকানে যখন ছিলাম তখন মা ফোন করে বলছে যে ওষুধগুলি ওখানেই খাওয়া, না ওখানেই খাওয়া। আমার না জীবনে প্রথম এটা ছিল, ঠিক আছে, আমি কখনো কোনো পশু বলো পাখি বলো কিছুই পালিনি, তো আমার ধারণা নেই, আমার কোনো আইডিয়াই নেই ওদের সম্পর্কে। তো দোকানটা একটু ভিড়ও ছিল, তো আমি ভাবলাম যে বাড়ি এসে ওকে খাওয়াবো। বাড়ি থেকে মানে স্কুটিতে যেহেতু গেছি, খুব বেশি থেকে 10 থেকে 12 মিনিট লেগেছে, তো এসে খাওয়াবো। কি খাওয়ালাম, সব তো ভিড় করে দিল, গিলতে পারেনি। গলাটা উঁচু করলে তারপরে তো নামবে, গলাটা নেমেছিল, গলা উঁচু হয়নি। তারপরে সবটাই বের করে দিলাম। পাঁচ 5 মিনিট, 5টা মিনিটের মধ্যে বাচ্চাটা যেখানটা রেখেছিলাম পাল্টি 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 খেয়ে পাখাগুলো কিরকম যেন একটা করছিল, আমি বোঝাতে পারছি না। করতে করতে শেষ হয়ে গেল। তোমাদেরকে একটা কথা বলি, আমি কানে চিমটি দিলাম, আমি কখনো কোনো পশু পাখি কিছু পালবো না। আর তোমরা যদি পালো, জানি যারা পালে নিজের বাচ্চার মতন দেখে, এটা বলার কিছু নেই, তবুও কিছু মানুষ হয় শখে শখে নেয়, বুঝতে পারে না, বা বোঝার ব্যাস কমেও কিন্তু এরা নির্জীব। এদের না না, এরা মানে বলতে পারে না, নির্জীব কি বলছি, উল্টো পাল্টা কথা হচ্ছে, মানে এরা তো আমাদের ভাষায় কথা বলতে পারে না, তো এদের সুবিধা অসুবিধাটা কিন্তু আমরা বুঝতে পারি না সেইভাবে। অতএব প্লিজ, যদি তোমরা নিয়ে থাকো, শখের বশে কখনো নিও না, ভালোবেসে নিও, আর নিয়ে খুব যত্ন সহকারে পালবে। আর কখনো কোনো রকম যদি ব্যতিক্রম দেখো শরীরে, মানে আছে না যে আমরা নিজেদেরকে দিয়ে যেটা হয় যে একটু পেটটা খারাপ হয়েছে, ঠিক আছে একটা দিন ঘরোয়া ট্রিটমেন্ট করে দেখি, কাঁচকলা দিয়ে ভাত খাই, বা আমার যেমন মা বলে
হলুদ আর সর্ষের তেল অল্প করে আর নুন দিয়ে 5টা এরকম ছোট ছোট লাড্ডুর মতন করে দেয়, বলে ওটা চিবিয়ে খাবি না, গিলে খেয়ে নে, পেটটা পরিপাক করবে। তো এই ধরনের আমরা কিন্তু করি নিজেদের জন্য। তো করে তারপর যখন ঠিক না হয় তখন আমরা মেডিসিন নেই বা ডাক্তারের কাছে যাই। আমাদের ক্ষেত্রে ঠিক আছে, যেহেতু আমরা কথা বলছি বা আমাদের কথা আমাদের মানুষেরা বুঝতে পারছে, পরিবারের লোকেরা, ওদেরটা তো বুঝতে পারি না। অতএব ওদের যদি শরীরে এতটুকু এতটুকু যদি ব্যতিক্রম দেখো, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবে, মেডিসিন দেওয়া হবে। নাহলে কিন্তু আজ আমার বুকটা না খালি হয়ে গেছে। গত মঙ্গলবারে এই জানলাটা খুলেছিলাম, কারেন্ট ছিল না। আমাদের সবসময় জানলা বন্ধই থাকে, দিন রাত 24 ঘন্টাই বন্ধ থাকে। পাশে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করে, ওই জন্য জানলাটা দিয়েই রাখি, পর্দা টর্দা নেই তো। তো কারেন্ট ছিল না, সেই জন্য শুধু জানলাটা খুলেছি, ঠাকুরকে প্রণাম করব সকালবেলায় এসে। মানে প্রথমেই আমি ঠাকুরকে একটু প্রণাম করি। জানলাটা খুলে তখন টুকটুককে পেয়েছিলাম, জানলার ওখানে পড়েছিল আর কি, ওয়ালের চিপায়। তো এবারে আমি তো জীবনে প্রথম, যেমনটা বললাম, আমি তো তুলতেও পারছিলাম না, চেষ্টা করেছিলাম কিন্তু আমারও ভয় লাগছিল। তারপর দুধওয়ালা আসলো আমাদের বাড়িতে, যিনি দুধ দেন। তো ওনাকে বললাম, উনি গ্রামের দিকের তো, তো ওনারা এইসব পালে, ওনার অভ্যেস আছে, তো উনি সুন্দর করে বের করে দিল, দিয়ে আমি ওকে রাখলাম। তো গত মঙ্গলবারে থেকে ও আমার কাছে ছিল, আর আজকের একটা মঙ্গলবার ওকে এই হাতে মা গঙ্গার কোলে দিয়ে আসলাম। আমি চাইনি, আমি চাইনি এই জিনিসটা। আমি চেয়েছিলাম কি জানো, ও সুন্দরভাবে বড় হবে, সুন্দরভাবে উঠতে পারবে, যখনই উঠতে শিখবে নিজের মতন করে উড়ে চলে যাবে, দিয়ে ফিরে যদি আসে খাবার দাবার দেবো, আর যদি নাও আসে তবুও মনকে বুঝ দেবো যে না, ওর প্রকৃত ঘর কোনটা, খোলা আকাশ, গাছ, এইসবই তো। তো সেখানে ও চলে যাক, আমি এটা মনে প্রাণে চেয়েছিলাম। এটা আমি দুঃস্বপ্নেও চাইনি, যেটা আজ আমার সঙ্গে ঘটে গেল। তাই বললাম, যদি শরীরে এতটুকু ব্যতিক্রম দেখো, লক্ষ্য করো, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আর খুব চোখে চোখে রাখবে। নাহলে এই যে আমার বুকটা খালি হয়ে গেছে তো, মাত্র আজকে 7 দিন কমপ্লিট করে 8 দিনে পড়েছিল। আর যারা বেশ কিছু মাস, বেশ কিছু বছর ধরে পারে, তাদের ভিতরটা যে কি করে সেটা একমাত্র তারাই বলতে পারবে। সত্যি ভাবিনি এই দিনটা আমার জীবনে আসবে কখনো। একটাই বলবো, ঠাকুর ওর আত্মার সদ্গতি করুক, আর তোমরা একটু প্রার্থনা করো ও যেন শান্তি পায়, শরীরের দিক থেকে মনের দিক থেকে যেন শান্তি পায়।